আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আলহামদুলিল্লাহ, গত ইমানি মজলিসে কিতাবুল মুমিনের 34 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল। 151 পৃষ্ঠার ভিতর থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ, বাকি অংশ এখন পড়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনুল কারীম যে আল্লাহ পাকের, সেটা যদি বিশ্বাস না হয় তাহলে এই চ্যালেঞ্জের মোকাবেলা করো, আর যদি বিশ্বাস হয় তাহলে এই পরীক্ষায় পাশ করার চেষ্টা করো। চ্যালেঞ্জের আয়াতটা হলো এই: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআনুল কারীম নাজিল করেছেন তাহার চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে কোরআন নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো, তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব সাহায্যকারীদের ডাকো। কোরআনুল কারীমের মতো লিখে আনতে যদি না পারো, আর তা তো কবু সম্ভব নয়, তবে জাহান্নামের সে আগুন করো ভয়। মানুষ পাথর জ্বালানি হবে যার, কালিমা ইমানি মুফাসসালের 7টি বিষয়, অবিশ্বাসীদের জন্য যাহা আছে তৈয়ার, শিরিককারীদের জন্য যাহা আছে তৈয়ার। অর্থাৎ আল্লাহকে ছাড়া অন্য কারো যে পূজা করে, আল্লাহর সাথে শরীক করে, মনে করে যে এইটা দেওয়ার মালিক অমুকে, ওইটা দেওয়ার মালিক অমুকে, না না না, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, যে এটা যে বিশ্বাস করে না তার জন্য জাহান্নামের আগুন আছে।
কালিমাই মানে মুফাসসালের 60টি বিষয় বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ। তার তরে আছে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত জান্নাত। যখন তাদের জান্নাতি ফলমূল দেয়া হবে খেতে, বলিবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিনই। এখানে একটি চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ পাক, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আমি যে কোরআনুল কারীম নাজিল করেছি আমি যে কোরআনুল কারীম নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। এই তৈরি করিয়া আনা সম্ভব নয়। কারণ কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত লক্ষ লক্ষ নবী পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবীকে নিরক্ষর রেখেছেন, কারো কাছে কোনো কিছু শিখতে দেননি। এর কারণ হলো নবীগণ হলেন সকল মানুষের শিক্ষক, আর নবীগণের শিক্ষক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সকল মানুষের শিক্ষক হলেন নবীগণ। শিক্ষকই কি আবার ছাত্রের কাছে পড়ে না? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো নবীগণকে নিরক্ষর রেখেছেন এই জন্য যেন নবীগণরা চ্যালেঞ্জ দিতে পারে যে এই কিতাব আমার লেখা না, এটা আল্লাহর লেখা, আল্লাহর কালাম, আল্লাহর থেকে এসেছে। এত তথ্যবহুল, নির্ভরযোগ্য, এত নির্ভুল কিতাব, এটা যে আল্লাহর, এটা যদি তোদের বিশ্বাস না হয় তাহলে তোরা এই চ্যালেঞ্জ গ্রহণ কর। আমি যদি মনে করো তোরা এইটা আমার মতো নিরক্ষর লোক লিখেছে, তাহলে আমার মতো একটা নিরক্ষর লোকের দ্বারা তোরা লেখাই নিয়ে আস পারলে। এটা কোশ্চিনকালেও সম্ভব হয়নি, হয় না, হবে না। কারণ স্রষ্টা যা জানে, সৃষ্টি তা কেমনে জানবে? আল্লাহ পাক বলছেন লাশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। নক্ষত্র যার যার কক্ষপথে চলমান। এখন যিনি নক্ষত্র বানিয়েছেন, যিনি চালাচ্ছেন তিনি জানেন। আমরা কিভাবে জানবো? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ পাক। কোরআনের মতো কোরআনুল কারীম তো কোনো সাহিত্যের কিতাব না। কোরআনুল কারীম কোনো বিজ্ঞানের কিতাব না। কোরআনুল কারীম হইছে হেদায়েতের কিতাব, অর্থাৎ জান্নাতে যাওয়ার সঠিক পথের সন্ধান দানকারী। আর ট্যান্ডিস্টার বানানো আর খাতা সেলাই করা, জুতা সেলাই করা, এরপরে ডাক্তারি করা, অমুক করা, সমুক করে পেট ব্যথা ভালো করা, এই জন্য কোরআন নাজিল করার প্রয়োজন নেই। বিজ্ঞানিক কিতাব না এটা। এরা মানুষে একা একা গবেষণা করলেই ওই ট্যান্ডেস্টার বানানো, এরপরে জুতা সেলাই করা, মানুষের যেই ব্রেন দিয়েছেন ওই ব্রেন দিয়েই যথেষ্টই। এর জন্য ওই পাঠানোর প্রয়োজন হইল যেইটা জানা মানুষের জন্য অসম্ভব, সেইটা জানিয়ে
পরীক্ষায় পাশ করিয়ে নেওয়ার জন্য যে প্রশ্নপত্র, এইটার জন্য ওহীর দরকার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসে কিসে খুশি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম পরীক্ষায় পাশ করা যাবে কিভাবে, সেইটা জানাইয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওহী পাঠানোর প্রয়োজন হয়। কিন্তু ট্যান্ডিস্টার আর হাফ প্যান্ট বানানোর জন্য ওহীর প্রয়োজন নাই। বিজ্ঞানী কি, এগুলো তো ফালতু জিনিস, একদম বিচ্ছিরি জিনিস। কারণ দুনিয়াতে তো কেউ থাকবেই না, যিনি বিজ্ঞানী তিনি নিজেও নাই, তাহলে এখানে ফালতু আকাম করে লাভ আছে কোনো? এখানে তো ফালতু কাজ করে লাভ নেই। কারণ পরীক্ষার হলে যদি আকাম করে ওই বিল্ডিং বানাইতে যায়, ট্যান্ডিস্টার আনতে যায়, পরীক্ষার হলে লেখা বাদ দিয়ে যদি ওই টাইস করতে যায়, এরপরে যদি প্লেন বানাইতে যায়, এরপরে যদি কম্পিউটার বানাইতে যায়, এগুলো হইল পরীক্ষার হলে বসে ফালতু জিনিস। কিন্তু যারা বিজ্ঞানী, ভালো বিজ্ঞানী তো ভালো, আর যারা তো ওইগুলোর পিছনেই ব্যস্ত রয়েছে, তারা তো খসরাত দুনিয়াওয়ালা আখরা চিরদিনের জন্য জাহান্নামের ব্যবস্থা করে গেল। হেরা ব্যস্ত হইয়া রইল ফ্রি, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইল না, এর মতো বোকা, এমন মতো কিসের বিজ্ঞানী? বিজ্ঞানী বিশেষ জ্ঞানী, কোনো বিশেষ জ্ঞানী, ওটা বিশেষ বলদ। আল্লাহ, এই জন্য দেখবেন পৃথিবীতে যত নবীগণ আসছেন কোনো সময় ট্যান্ডেস্টার বানাইতে যান নাই। কারণ পরীক্ষার হলে এই আকাম করার টাইম নেই। পরীক্ষার হলে হচ্ছে লেখা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম পরীক্ষায় পাশ করা, বাস। যে জায়গায় থাকবো না সেখানে করে লাভ নেই, যে জায়গায় থাকবো সেখানের জন্য করে লাভ আছে। আল্লাহ, জান্নাতের জন্য করে লাভ আছে। আচ্ছা দেখি, উম্মি নবীর জন্য এবং উম্মি লোকদের জন্য কোরআনুল কারীমের মতো কিতাব লেখা সম্ভব না। এজন্য সমস্ত নবীদেরকে উম্মি রেখেছেন এবং চ্যালেঞ্জ দিতে পারি জানি, এই জন্য ব্যবস্থা রেখেছেন। কি ব্যবস্থা রেখেছেন? হে মানুষ, তোরা যদি এই যে বিশ্বাস না করো এই কালামটা আল্লাহ, যদি বিশ্বাস না করো, মনে করো যদি এই আমার মতো উম্মি লোক লিখেছে, তাহলে তোরা একটা উম্মি লোক লেখ পারলে কোরআনের মতো একটা কিতাব, চ্যালেঞ্জ দিতে পারেন জানি, এই জন্য নবীদেরকে উম্মি রেখেছেন। উম্মি বা নিরক্ষর লোক, এটা রচনা কি বলছে? কোরআনুল কারীম যে আল্লাহর, তা বুঝাতে যেন এই চ্যালেঞ্জ দিতে পারে যে এই কোরআনুল কারীম যে আল্লাহ পাকের, তা যদি বিশ্বাস না হয়, যদি মনে হয় আমার মতো উম্মি বা নিরক্ষর লোক এটা রচনা করেছে, তাহলে সারা দুনিয়ার নিরক্ষর মানুষ ও জিন মিলে এই রকমের কোরআনুল কারীমের মতো নির্ভুল তথ্যবহুল একটি কিতাব রচনা করে নিয়ে আসো। আরেকটি ছোট্ট একটা বিষয়, সেটা হলো উম্মি মানে নিরক্ষর। নিরক্ষর মানে কি? অজ্ঞানী না, কিন্তু তারা, অর্থাৎ কোনো বই পুস্তক দিয়ে আক্ষরিকভাবে কোনো জ্ঞান আল্লাহ পাক কারো কাছ থেকে নিতে দেননি। এর মানে এই নয় তারা জ্ঞানী নয়, তারা মহাজ্ঞানী, নবীগণ মহাজ্ঞানী, কিন্তু মানুষকে সাথে যদি চ্যালেঞ্জ দিতে পারেন, এই জন্য নিরক্ষর রেখেছেন সব নবীকে।
উম্মি বা নিরক্ষর লোক এটা, যদি তোমরা মনে করো উম্মি বা নিরক্ষর লোক এটা রচনা করেছি, আমার মতো উম্মি লোক এটা রচনা করেছি, তাহলে সারা দুনিয়ার নিরক্ষর মানুষ ও জিন মিলে এই রকমের কোরআনুল কারীম এর মতো নির্ভুল ও তথ্যবহুল একটি কিতাব রচনা করে নিয়ে আসুক। এর চেয়ে ভালো প্রয়োজন নেই, এর মতো হলেই হবে। এবং না পারলে সারা দুনিয়ার মানুষ ও জিনকে সাহায্যকারী হিসেবে নিয়ে নাও। যদি নিরক্ষরগণ না পারো, তাহলে অক্ষর জ্ঞান সম্পূর্ণ লোকরা লিখো। একজন শিক্ষিত লোক না পারলে সকল মানুষ ও জিনরা মিলে লিখো। পুরো কোরআনুল কারীমের মতো না পারিলে অর্ধেক পরিমাণ লিখুক। তাও না পারিলে 1/3 লিখো। তাও না পারিলে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, যাতে মাত্র 3টি বাক্য আছে, এই 3টি বাক্যের মতো 3টি বাক্য লিখে নিয়ে আসো। কোরআনুল কারীমের যে আল্লাহর বাণী, তাহা যেন সকলে বুঝতে পারে, তা বোঝানোর জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মহা জ্ঞানী করে সৃষ্টি করে অক্ষর জ্ঞান মুক্ত রেখেছেন। যেন সত্যটা বোঝানোর জন্য সকল জিন ইনসানকে চ্যালেঞ্জ করতে পারেন। তাই তো চ্যালেঞ্জ করার জন্য আল্লাহ পাক চ্যালেঞ্জের আয়াত নাজিল করেছেন। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উ'ইদ্দাত লিল কাফিরিন ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। অর্থ, আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি তা আমার প্রেরিত কিনা সে বিষয়ে তোমাদের মনে যদি কোনো প্রকার সন্দেহ জেগে থাকে, তবে তার মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো এবং তোমরা আল্লাহ পাক ছাড়া তোমাদের সহযোগীদের ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। যদি তা না পারো, তাহলে তা কশিনকালেও পারবে না। তাই জাহান্নামকে ভয় করো। আল্লাহ পাকের পক্ষ থেকে
এই চ্যালেঞ্জের আয়াত নাজিল হওয়ার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে ছোট্ট সূরা কাউসার লিখিয়ে কাবা শরীফে ঝুলিয়ে দিলেন এবং চ্যালেঞ্জ করলেন, কেউ যদি এটা আল্লাহর বাণী বলে বিশ্বাস না করো, তাহলে এই 3 বাক্যের সমষ্টির মতো একটি সূরা লিখে নিয়ে আসো। সূরাটি হলো এই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রতিটি বাক্যের শেষে বর্ণ, প্রতিটি বাক্যের শেষে র বর্ণ। আরবের সকল মুশরিকরা মিলে 1 সপ্তাহ পারেনি লিখতে, 1 সপ্তাহ বসে পারেনি, 2 সপ্তাহে পারেনি, 1 মাসে পারেনি, 5 মাসে পারেনি। দীর্ঘদিন পর সকলে স্বীকার করে নিল এর মতো লেখা মানুষের পক্ষে সম্ভব নয়। পরে কাফিরদের লেখকদের প্রধান তিনি কোরআনের ওই 3 বাক্যের পরে একটি বাক্য লিখেছেন, তা হলো এই, লাইসা হাদা কালামুল বাশার। এটির অর্থ, এটা কোনো মানুষের বাণী নয় বা কালাম বা কথা নয়, অর্থাৎ এটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। এই মহান বাণী সত্যিকার অর্থে মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের। মানুষ ও জিন আল্লাহ পাকের মতো লিখতে পারবে কিভাবে? কারণ স্রষ্টা যা জানেন, মানুষ তা জানবে কিভাবে স্রষ্টা না জানালে? সেই যোগ্যতাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেননি। মানুষ অনেক কিছু জানে না, তার মধ্যে একটি হলো মানুষ ভবিষ্যতের কথা জানেন না, যা আল্লাহ পাক তিলে তিলে জানেন, কারণ তার পরিকল্পনা অনুসারেই তার হুকুমে ভবিষ্যতের সব কিছু সংঘটিত হয়। যেমন যখন রোম পারস্য যুদ্ধ বাঁধল, রোমের খ্রিস্টানরা হেরে গেল আর পারস্যের মূর্তি পূজকরা জিতে গেল, সেই যুদ্ধে সেই যুদ্ধে 1 এবং 2 জন লোককে মারেনি, বরং মূর্তি পূজকরা 90,000 খ্রিস্টানকে ওই যুদ্ধে হত্যা করেছে। 90,000 খ্রিস্টানকে ওই যুদ্ধে হত্যা করেছে। এখন মূর্তি পূজকরা হুমকি দিল নবীকে, মুসলিম সাহাবীগণকে, যে যদি মূর্তি পূজার ধর্ম গ্রহণ না করো, তাহলে রোমানদের মতো তোমাদেরও মারব। অর্থাৎ খ্রিস্টানদের যেভাবে হত্যা করা হয়েছে, মুসলমানদেরকেও সেভাবে হত্যা করা হবে। খ্রিস্টানরা তোমাদের মতো পূর্বের নবীদের
বিশ্বাস করে তাদের আল্লাহ তো তাদের বাঁচাতে পারেনি। খ্রিস্টানরা তোমাদের মতো আচ্ছা, খ্রিস্টানরা তোমাদের মূর্তি পূজকরা বলে, খ্রিস্টানরা তোমাদের মতো পূর্বের নবীদের বিশ্বাস করে তাদের আল্লাহ তো তোমাদের বাঁচাতে পারেনি, তাদের বাঁচাতে পারল না। মুসলিমগণ পেরেশানিতে পরে আল্লাহ পাকের কাছে ঈমান সহ মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করার ফরিয়াদ করল এবং সাহায্য চাইল। তাদের আবেদন কবুল করল। তখন ভবিষ্যতের সংবাদ সম্বলিত একটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। সূরাটিতে যেহেতু রোম সম্পর্কে আলোচনা এসেছে, তাই সূরাটির নামই সূরা রোম নামকরণ করা হয়। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদি সিনিনা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমাইদিন ইয়াফরাহুন। আচ্ছা, দেখ, মুমিনরা বিনা মুমিনরা বিনাসরিল্লাহি ইয়ানসুরু মাশাই ওয়া হুয়াল আজিজুর রহিম। আচ্ছা, আচ্ছা, ওয়া ইয়াওমাইদিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহি ইয়ানসুরু মায়াশাউ ওয়া হুয়াল আজিজুর রহিম। যাই হোক, এটা লেখা হয়েছে সূরা রোমের 1 থেকে 5 নম্বর আয়াত। পড়তে পারি নেই ভালো মতো। রোমদের নিকটবর্তী ভূখণ্ডে পরাজিত করা হয়েছে। তাদের এই পরাজয়ের পর কয়েক বছরের মধ্যেই তারা বিজয়ী হবে। আসল এখতিয়ার আল্লাহরই রয়েছে, পূর্বে এবং পরেও। আর তা হবে সেদিন যেদিন
আল্লাহর দেয়া বিজয় বিজয় মুসলমানরা আনন্দিত হবে। আল্লাহ সাহায্য করেন যাকে চান তিনি তিনি মহান পরাক্রমশালী তিনি মহাপরাক্রমশালী ও দয়াবান। আচ্ছা, এখানে দুইটি বিষয়ের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এক, রোমের খ্রিস্টানগণ বিজয়ী হবে। এখন তো পরিস্থিতি হয়েছে, কিন্তু কালের মধ্যেই বিজয়ী হবে। 2 নম্বর, মুসলিমগণ বিজয়ী হবে। এই ভবিষ্যৎবাণী শুনে অট্টহাসিতে মুশরিকরা ফেটে পড়ে। মুশরিকরা বলে, খ্রিস্টানদের 90,000 লোককে হত্যা করা হয়েছে, তারা তো দেশহারা, ঘরবাড়ি হারা। যারা অল্প কিছু বিদ্যমান আছে তারা নিজেরা বাঁচার জন্যই তো পালিয়ে বেরোচ্ছে। তাদের জন্য মুশরিকদের সাথে বিজয়ী হওয়া অসম্ভব, এবং মুসলমানরা জীবন বাঁচানোর জন্য তো অন্য দেশে হিজরত করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা রোমে বিদ্যমান আল্লাহ পাকের বাণী পেয়েছে তো খুশিতে আত্মহারা। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা রোমে বিদ্যমান আল্লাহ পাকের বাণী পেয়ে তো খুশিতে বিদ্যমান। বিজয়ের কথা শুনে রোমের মধ্যে, এই সূরা রোমের মধ্যে যে আলোচনা করেছেন আল্লাহ পাক, এইটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বিদ্যমান। খুশিতে আত্মহারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কারণ তার মজবুত বিশ্বাস আছে যে আল্লাহ যা বলেন সেটাই করবেন। তখন আবু বকর দাওয়াত দিয়ে মুশরিকদের নেতার নিকট গেলেন। মুশরিকদের নেতা বলল, কুরআনের ভবিষ্যৎবাণী সত্য হবে না। যদি সত্য হয় আপনাকে 100 উট দিব, আর মিথ্যা হলে 100 উট আপনি আমাকে দিবেন। আবু বকরকে বলল, আপনি এই বাজি ধরতে রাজি কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল, 100% রাজি। উভয় কোরআনের আয়াত নিয়ে 100টি উটের বাজি ধরল। 7 বছর যেতে না যেতেই রোমানদেরকে আল্লাহ পাক বিজয় দিল, আর বদরের মাধ্যমে মুসলিমদেরকে বিজয় দান করলেন। আবু বকর কুরআনুল কারীমের সত্যবাণীর দাওয়াত নিয়ে আবার মুশরিকদের কাছে গেলেন। মুশরিক ব্যক্তি দেখল কুরআনের ভবিষ্যৎবাণী তিলে তিলে সত্য হয়ে গেল। এই ভবিষ্যৎবাণী করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা অবশ্যই আল্লাহর কালাম। বাজিতে হেরে 100 উট দিল এবং সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে
নিজের আদি পিতার ধর্ম ইসলামের ভিতর আবার ফিরে আসলো। পৃথিবীর সকল শিশু জন্মগতভাবে মুসলিম, এটা অব্যাহত থাকে 7 বছর পর্যন্ত। পরে যখন তার বন্ধু বা বান্ধবী মা বাবার দ্বারা প্রভাবিত হয়ে চিন্তা চেতনা আকীদা বিশ্বাস যখন পরিবর্তন হয়ে যায়, তখন সে ইসলামী চিন্তা চেতনা থেকেও আকীদা বিশ্বাস থেকে সঠিক পথ হারা হয়ে যায়। তখনই সে কাফির বলে গণ্য হয়। আল্লাহ, পৃথিবীতে কাউকে কি এই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে তার ভবিষ্যতের কথা তিলে তিলে ফলবে? এই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেননি। তাই কারো পক্ষে এতটুকু বলাও সম্ভব নয় যে সে বলবে আমি এত সালে, এত ঘন্টায়, এত মিনিটে, এত সেকেন্ডে মারা যাব। আল্লাহ পাক আমাকে কত সেকেন্ডে নিয়ে যাবেন তা আল্লাহর পক্ষেই বলা সম্ভব, কারণ আমার দুনিয়া থেকে যাওয়া আসা তার হুকুমই হয়। এখানে খ্রিস্টানদের বিজয়ের ঘোষণা দিলেন এই কারণে যে তারা আসমানি কিতাবে বিশ্বাসী ছিল। এখানে খ্রিস্টানদের বিজয়ের ঘোষণা মুসলমানরা দিয়ে দিল এই কারণে যে তারা আসমানি কিতাবে বিশ্বাসী ছিল। দুশমনরা বারবার বলতো, তোমাদের আল্লাহর এত শক্তি, তাহলে আমরা খ্রিস্টানদের 90,000 লোক মেরে ফেললাম, তাদেরকে বাঁচাতে পারলো না কেন? তখন সূরা রোমের উক্ত আয়াত নাজিল হয়। আর খ্রিস্টানগণ ছিল প্রধানত 2 গ্রুপ। এক গ্রুপ ঈসা আলাইহিসসালামের একটি খাঁটি উম্মত, আর এক গ্রুপকে কুখ্যাত ইহুদি সেন্ট পল ঈসা আলাইহিসসালামের ধর্ম ইসলাম থেকে পথহারা করে কাফির বানিয়ে ফেলে, যাদেরকে আমরা খ্রিস্টান নামে চিনি। ঈসা আলাইহিসসালাম এর খাঁটি উম্মতগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজের ইসলাম ধর্মের উপর অটল অবিচল হয়ে যান। বর্তমানে মুসলিমদের ভিতর থেকে অনেক গ্রুপ কোরআন হাদিস বাদ দিয়ে নিজেদের মন গড়া ভাবে চলতেছে। কি বলছে? বর্তমানে মুসলিমদের ভিতর থেকে অনেক গ্রুপ কোরআন হাদিস বাদ দিয়ে নিজেদের মন গড়া ভাবে চলতেছে এবং আল্লাহকে বাদ দিয়ে বাবা পূজা আর মাজার পূজা করে, আর বলে মারেফাত যারা বোঝে না, বা হাসিল হয়নি, তাদের জন্য মারেফাতের স্তরে পৌঁছতে হলে শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা করা প্রয়োজন। মারেফাত যাদের হাসিল হয়ে গেছে তাদের জন্য
নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা পুশিদার প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ, ভান্ডারি এটা বলে। অনেক মানুষ তাদের ধোঁকা বুঝতে পেরেছে যে সৃষ্টি জগতের মধ্যে যতজনের যতটুকু মারেফাত হাসিল হয়েছে তার চেয়ে কোটি গুণ বেশি হাসিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি তো মরণ পর্যন্ত নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা পালন সবই করেছেন। সুতরাং ভণ্ডরা যা বলে এটা মারেফাত নয়, বরং এটা মরার ফাঁদ বা চির ধ্বংসের ফাঁদ বা কাফির বানানোর ফাঁদ। তাই কিছু লোক এই কাফির হওয়ার ফাঁদে পা না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সঠিক পথে অটল থাকেন। মুসলমানের অনেক গ্রুপকে যেমন লর্ড ওয়ারেন হেস্টিং গোমরাহ করে ফেলেছে, কাদিয়ানীকে লোভ দেখিয়ে মিথ্যা নবী দাবি করিয়েছেন, আর কিছু লোক ওই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে কাফির হয়ে যায়। যারা আরবিতে দক্ষ না হয়ে ইংরেজিতে দক্ষ হয়েছে তাদেরকে কাদিয়ানীরা এভাবে ষড়যন্ত্রের ফাঁদে ফেলায় যে কাদিয়ানীরা বলে, শোনো হে শ্রোতাগণ, কমিয়ার হুজুররা বলে আমরা নাকি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, অথচ তাকে আমরা মানি আর কাদিয়ানীকেও মানি, নবী হিসেবে মানি। হুজুরেরা হাদিসে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। অর্থ, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। হুজুরেরা এই কথা বলে, আবার বলে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কিছুদিন পরে আবার আসবেন। দেখুন তারা বলে কোনো নবী আসবে না, আবার বলে ঈসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবেন। এক এক সময় এক এক কথা বলে। আমাদের প্রাণ কোম্পানি থেকে তাদেরকে টাকা দেয়নি, তাই আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানী বলেছে, ইংরেজদের বিরুদ্ধে অর্থাৎ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। তাই হুজুরদের জ্বালাপোড়া শুরু হয়ে গেল, হুজুরদের গায়ে লেগে গেল। এখন আমরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানব নাকি জাহান্নামে যাব বলুন? তখন সকলে বলল, না, গোলাম আহমদ কাদিয়ানীকে আমরা নবী মানি। নাউজুবিল্লাহ। এভাবেই কাদিয়ানীরা হাজারো লক্ষ মানুষকে ভুল বুঝিয়ে কাফের বানিয়ে ফেলে। অর্থাৎ প্রাণ কোম্পানির মালিক গোলাম আহমদ কাদিয়ানীর দলভুক্ত করে ফেলে।
অর্থাৎ ব্র্যান্ড কোম্পানির মালিক গোলাম আহমদ কাদিয়ানির দলভুক্ত করে ফেলে মানুষদেরকে। আর মুসলমানরা পথভ্রষ্ট হয়েছে আরবির উপর দক্ষ না থাকার কারণে। কারণ কাদিয়ানিরা যে ভুল বুঝিয়েছে সেটা আরবি না পারার কারণে ধরতে পারে নাই। আরবি জ্ঞান না থাকার কারণে তারা ধরতে পারে নাই যে কাদিয়ানিরা যে ভুল বুঝাচ্ছে। এবং সৎসঙ্গ লাভ না করার কারণে এবং সৎসঙ্গ না থাকার কারণে, ভালো বন্ধু না থাকার কারণে তারা গোমরাহ হয়ে যায়। এখন কওমি ওলামায়ে কেরাম থেকে জেনে নিন, ওরা ইংরেজ লর্ড ওয়ারেন ইংরেজ ভক্ত বানিয়ে ঈমান ছিনতাই করে চির জাহান্নামী বানানোর জন্য কি কি ষড়যন্ত্র করেছে। দেখুন আমার মন কি বলে, দেখুন আপনার মন কি বলে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। এই হাদিসটি সহি শুদ্ধ, কিন্তু কাদিয়ানীরা এর অর্থটা বিকৃতি করে পেশ করেছে। যেই অর্থটি বিকৃতি করেছে সেটা মুসলমানরা আরবি না জানার কারণে ধরতে পারেনি। এর সঠিক অর্থ হলো এই: আনা অর্থ আমি, খাতামুন অর্থ শেষ, নাবিয়্যিন অর্থ নবী, লা অর্থ নাই, নাবিয়্যা অর্থ নবী, বাদী অর্থ আমার পরে। তাহলে পূর্ণ অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এখানে তো এটা বলেননি যে আমার পরে কোনো নবী আসবেন না, এখানে বলেছেন আমার পরে নতুন কোনো নবী নেই বা নতুন কোনো নবী হবে না। অর্থাৎ আমার পরে কাউকে নতুনভাবে নবুয়তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন না। হাদিসে বলা হয়েছে আমার পরে কোনো নবী নাই, আর এখানে পরিবর্তন করে বলে আমার পরে কোনো নবী আসবে না। আর ঈসা আলাইহিসসালাম নবী, নতুন বার্তাবাহক হিসাবে আসবেন না, আসবেন আমাদের নবীর উম্মত হিসাবে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য। এখন আর ঈসা আলাইহিস সালাম নবুয়ত তো পেয়েছেন অনেক আগে, কিন্তু পরে যে আল্লাহ রসুলের পরে তো নবুয়ত কেউ পাননি, পাবেন না। ঈসা আলাইহিস সালাম তো অনেক আগে পেয়েছেন। এখন শেষ জামানা চলে, আর মজলিস প্রধান বক্তা দ্বারা শেষ হয়। আচ্ছা, এখন শেষ জামানা চলে আর মজলিস প্রধান বক্তা দ্বারা শেষ হয়। আর
ঈসা আলাইহিসসালাম তো নবুয়তি অনেক পূর্বে, ঈসা আলাইহিসসালামকে তো নবুয়তি অনেক পূর্বে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নয়, আগে। ঈসা আলাইহিসসালামের দুইটি কাজ বাকি রয়েছে। সেই কাজ দুটি করার জন্য আবার দুনিয়াতে আসবেন। সেই কাজ দুইটির একটি হলো মৃত্যুর কাজ বাকি আছে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হয় এই দুনিয়াতে বসে। তাই আসমান থেকে এসে মৃত্যুবরণ করে এরপরে আবার চলে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। চলে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। দ্বিতীয়টি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে মর্তবা হাসিল করার তামান্না পূরণ করার কাজটি বাকি আছে। ইংরেজ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিংস ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ভাগ ভাগ করে ফেলে আর কিছু মুনাফিককে কাফির বানিয়ে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যে সঠিক চিন্তা চেতনা দিয়েছিলেন সেটাকে সঠিক ব্যবহার করার তৌফিক সকলকে দান করুন। যেই লোক নিজের স্বার্থ বোঝে না সেই লোক কখনোই জ্ঞানী হতে পারে না। আসল স্বার্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়জন হবার জন্য, আল্লাহ তাআলার মাখলুকের উপকারের জন্য নিজের জীবনকে উৎসর্গ পর্যন্ত করা। কারণ আমি যদি এক মায়ের সন্তানকে ভালোবাসি, মা আমাকে ভালোবাসবেন। ঠিক তদ্রূপভাবে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাকে ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে ভালোবাসবেন। ব্রিটিশরা পায়খানায় মরনেওয়ালা গোলাম আহমদ কাদিয়ানীর দ্বারা নবী দাবি করাইয়াছে। ঠিক তদ্রূপ সেন্ট পলও মুসলমানদের বহু গ্রুপকে কাফির বানিয়ে খ্রিস্টান নামক নাম দেয়। কিন্তু ঈসা আলাইহিসসালাম এর সঠিক উম্মতরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় প্রহর গুনতে থাকে। তাদের মধ্যে একজন বাদশাহ হেরাক্লিয়াস আল্লাহ পাকের দরবারে মানত করেছিল, হে আল্লাহ, আমার রোমের অর্থাৎ ইটালির খ্রিস্টানদেরকে যদি বিজয় দান করো, পারস্য অর্থাৎ ইরানের মূর্তি পূজকদের উপরে, তাহলে আপনার বাইতুল মুকাদ্দাস জিয়ারত করতে যাব। আল্লাহ পাক তার মানতকে কবুল করলেন।
তাই রোমকে পারস্যের উপর বিজয়ের ভবিষ্যৎবাণী আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। আর হেরাক্লিয়াস বিজয়ী হওয়ার পর মানত পুরো করার জন্য বাইতুল মুকাদ্দাসে গেলেন। জিয়ারতের উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাসে গেলেন জিয়ারতের উদ্দেশ্যে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বদরে মুসলিমকে বিজয় দিলেন এবং হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে চিরজাহান্নাম থেকে বাঁচানোর জন্য মুসলমানরা দাওয়াত দেওয়ার এক মহান সুযোগ পেলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে দাওয়াতের চিঠি পাঠালেন। হেরাক্লিয়াস চিঠি পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যাশিত নবী কিনা তা যাচাই করার জন্য তার এক বন্ধু ইবনে নাতুর, যিনি খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মযাজক, তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইলেন। তার বন্ধু বলল, হে বন্ধু, সকল কিছু যাচাই বাছাই করা শেষ। এতে অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের প্রত্যাশিত শেষ নবী। আমি মুসলিম হয়ে গেলাম, তুমিও হয়ে যাও মুসলিম। পরে হেরাক্লিয়াস আরও যাচাই বাছাই করার জন্য ওই কাফির লোকের সংবাদ দিয়ে নিয়ে আসলো যারা ব্যবসায়ের জন্য হেরাক্লিয়াসের জেরুজালেমে আগমন করেছে। কি বলছে? পরে হেরাক্লিয়াস আরও যাচাই বাছাই করার জন্য ওই কাফির লোকদেরকে সংবাদ দিয়ে নিয়ে আসলো যারা ব্যবসায়ের জন্য হেরাক্লিয়াসের জেরুজালেমে আগমন করেছে এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এলাকার কাফির, যারা তার ব্যাপারে ভিতর বাহিরের সব অবগত। তখন আরবের মূর্তি পূজকদের ওই দলটির মধ্যে যিনি প্রধান, তাকে সকলের সামনে বসালেন, বাকি কাফিরদের পিছনে বসালেন এবং পিছনের লোকদের বললেন, আমি তোমাদের নেতার কাছে কিছু প্রশ্ন করব। সে মিথ্যা বললে পিছন থেকে তোমরা বলে দিবে যে সে সত্য বলেছে না মিথ্যা বলেছে। তখন মূর্তি পূজকদের নেতা বলল যে আমার এই আশঙ্কা যদি না থাকতো যে আমি মিথ্যা বললে সারা জীবন আমার শাগির্দরা ঘৃণা করবে আমাকে,
মিথ্যাবাদী বলে ঘৃণা করবে। এই আশঙ্কা না থাকলে আমি সত্য না বলে মিথ্যা বলে হেরাক্লিয়াসকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে খেপিয়ে তুলতাম। হেরাক্লিয়াস 10টি প্রশ্ন করলেন। হেরাক্লিয়াস 10টি প্রশ্ন করলেন। 1. কেমন বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন? মূর্তি পূজকদের প্রধান বললেন, তিনি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন। আমার জানা মতে আসমানের নিচে জমিনের উপরে এত ভালো বংশ মনে হয় আর একটিও নেই। এখানে একটি কথা জেনে রাখা ভালো যে আমরা সকল মানুষই আদম আলাইহিসসালামের সন্তান, সকলেই এক ফ্যামিলির লোক, এক বংশের লোক। তবে কর্মে ভালো হলে পরে বংশটার জন্ম হয় ভালো। যেমন কেউ জিহাদে বিজয় লাভ করে ফিরলে তাকে গাজী বলে, পরবর্তী তাদের বংশের নাম হয় যে গাজী বংশ। এবং পরবর্তী প্রজন্মকে গাজী বলে খেতাব করা হয়। এরাই কেউ চকিদারির দায়িত্ব পালন করলে তার বংশকে চকিদার ডাকা হয়। আবার এদের মধ্যে একটি মেয়ে যদি বিবাহ ব্যতীত আমেরিকার খ্রিস্টানদের মতো অনেক পুরুষের সাথে মেলামেশা করে, যেমন সন্তান জন্ম দেয়, এমন সন্তান জন্ম দেয় যে ওই সন্তান কোন পুরুষের বীর্যের দ্বারা তৈরি হয়েছে তা মায়ের অজানা থাকায় তিনিও বলতে পারেন না যে তার সন্তানের বাবাকে, এবং জানেন না কোন বংশে জন্মগ্রহণ করেছেন। সঙ্গত কারণে ওই সন্তান পিতা, দাদা, দাদি, ভাই, বোন, আত্মীয় স্বজন সহ সকলের আদর, সোহাগ, ভালোবাসা থেকে চিরদিন বঞ্চিত থাকে, আর সে সুন্দর আদর্শ শিক্ষা পাওয়া থেকেই বঞ্চিত থাকে। তাই অশুভ কাজে জড়িত হয় এবং অবশ্য অশুভ কাজে জড়িত হয় ভালো শিক্ষা না থাকার কারণে, এবং তার চরিত্র অনেক খারাপ হয়ে থাকে। তাই এই স্তরের লোকদেরকে নিচু বংশের লোক বলা হয়। পক্ষান্তরে আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিসসালাম পর্যন্ত 81 জন পূর্বপুরুষ এর ভিতর কারোই বংশ নষ্ট হয়নি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর পিতার নাম যে হাবিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, এটা যেমন সকলের জানা, তেমনি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 81 পূর্বপুরুষ সম্বন্ধে সকলের জানা। আর হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি থেকে আদম আলাইহিসসালাম পর্যন্ত 114 পূর্বপুরুষ সম্বন্ধে সকলের জানা। এখন আমার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নসবনামা জানব। মদিনাতুল নববীতে প্রতিষ্ঠিত মাদ্রাসার 18 বছরের সাবেক প্রধান শিক্ষক বা উস্তাদ এবং দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসার বিখ্যাত সাবেক ছাত্র এবং দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসার বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর 33তম পূর্বপুরুষ ছিলেন হুসাইন আহমদ মাদানী ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর 34তম পূর্বপুরুষ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর 35তম পূর্বপুরুষ ছিলেন আমার আপনার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রিয় ভাজন ছিলেন যে মদিনাতে হাদিস পড়ানোর সময় কোনো হাদিস বুঝে না আসলে বা কঠিন মনে হলে নিজের নানা ভাইয়ের কবরের কাছে নানা ভাইয়ের কাছে বিষয়টি জিজ্ঞেস করে সহজ করে নিত। আর তাহার মহা সম্মানিত নানা ভাই হলেন আমাদের প্রাণের চেয়ে অধিক প্রিয় নবী হযরত প্রাণপ্রিয় নবী 35 নম্বরের পূর্বপুরুষ হুসাইন আহমদ মাদানীর 35তম পূর্বপুরুষ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পিতা আব্দুল্লাহ, তাহার পিতা আব্দুল মুত্তালিব, তাহার পিতা হাশিম, তাহার পিতা আব্দে মানাফ, তাহার পিতা কুসাই, তাহার পিতা কিলাব, তাহার পিতা মুররাহ, তাহার পিতা কাব, তাহার পিতা লুয়াই, তাহার পিতা গালিব, তাহার পিতা ফিহির, এর অপর নাম কুরাইশ, তাহার পিতা মালিক, তাহার পিতা নজর, তাহার পিতা কিনানা, তাহার পিতা খুজাইমা, তাহার পিতা মুদ্রিকা, তাহার পিতা ইলিয়াস, তাহার পিতা মুজার, তাহার পিতা নিজার, তাহার পিতা মাদ, তাহার পিতা আদনান, তাহার পিতা
আওয়াদ। তাহার পিতা হুমায়ুস, তাহার পিতা সালামান, তাহার পিতা আওস, তাহার পিতা বাউস, তাহার পিতা কামওয়াল, তাহার পিতা উবাই, তাহার পিতা আওয়াম, তাহার পিতা নাশিদ, তাহার পিতা হিজার, তাহার পিতা বালদাস, তাহার পিতা ইয়াদলাফ, তাহার পিতা তাবিখ, তাহার পিতা জাহিম, তাহার পিতা নাহিস, তাহার পিতা মাখি, তাহার পিতা আয়েফ, তাহার পিতা আবকার, তাহার পিতা উবাইদ, তাহার পিতা আদুয়া, তাহার পিতা হামদান, তাহার পিতা শানবার, তাহার পিতা ইয়াশরিবি, তাহার পিতা ইয়াহজিম, তাহার পিতা ইয়ালহান, তাহার পিতা ইরাওয়া, তাহার পিতা আইজি, তাহার পিতা জিশান, তাহার পিতা আইসার, তাহার পিতা আফনাদ, তাহার পিতা আইহাম, তাহার পিতা মুকাশিদ, তাহার পিতা নাহিস, তাহার পিতা তাহার পিতা জারিহ, তাহার পিতা স্বামী, আচ্ছা, তাহার পিতা মাজ্জি, তাহার পিতা ইওয়াদ, তাহার পিতা ইরাম, তাহার পিতা হিদার, তাহার পিতা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাহার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাহার পিতা আজর বা তরেক, তাহার পিতা নাহুর, তাহার পিতা শারুজ, তাহার পিতা রাউ, তাহার পিতা ফাহিজ, তাহার পিতা আবির, তাহার পিতা আফরাহসাদ, আচ্ছা, তাহার পিতা শাম, তাহার পিতা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহু আকবার, তাহার পিতা মালিক, তাহার পিতা মাতুশালিক, তাহার পিতা ইব্রাহিম, তাহার পিতা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাহার পিতা মালহালিল, তাহার পিতা ফিন্নান, তাহার পিতা
আনস, তাহার পিতা শীষ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাহার পিতা এবং আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ শীষ আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন আমাদের সকলের আদি পিতা। তার বংশের কেউ পূর্বে নবী দাবি করে। 2 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছেন। খ্রিস্টান বাদশা 2 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করছেন মুশরিকদের কাছে, নবী সম্পর্কে তথ্য নেন। 2 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেন, তার বংশের কেউ পূর্বে নবী দাবি করেছিল কি? মূর্তি পূজক বললেন না। 3, তার পূর্বপুরুষের কেউ বাদশাহ ছিল কি? সে বলল না। 4 নম্বর প্রশ্ন, পূর্বে কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত কেউ করেছে কি? সে বলল না। 5 নম্বর, তার অনুসারী বড়লোক সম্ভ্রান্ত নাকি সাধারণ লোক বেশি? সে বলল সাধারণ জনগণ বেশি। 6, অনুসারীরা সংখ্যা বাড়তেছে নাকি কমতেছে? সে বলল বেড়েই চলছে। 7, অসন্তুষ্ট হয়ে কেউ ইসলাম ত্যাগ করে কিনা? সে বলল না, ত্যাগ করে না। 8, সন্ধি ভঙ্গ করে কিনা? না, পূর্বে তো সে বলল না, পূর্বে তো সন্ধি ভঙ্গ করতে দেখিনি, এখন আমাদের সাথে হুদাইবিয়ার সন্ধি চলছে, এখন কি করে কে জানে। 9, তিনি কি আদেশ দেন? উত্তরে বললেন 1, আল্লাহ পাকের ইবাদতের আদেশ করেন। খ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার না করার আদেশ দেন। গ, মূর্তি পূজা ত্যাগ করতে বলেন। ঘ, সালাত আদায় করতে বলেন। সৎ চরিত্রের আদেশ করেন। এরপরে হেরাক্লিয়াস বলল, তোমার কাছে জিজ্ঞাসা করছি। এরপরে হেরাক্লিয়াস কয়টা প্রশ্ন জিজ্ঞেস করেন? 9টা। এরপরে হেরাক্লিয়াস বললেন, তোমার কাছে জিজ্ঞাসা করেছি তার বংশ কেমন? তুমি বলেছ তার বংশ সম্ভ্রান্ত বংশ। আসলে সকল নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভ্রান্ত বংশেই পাঠিয়ে থাকেন, নিচু বংশে পাঠান না। 2, তোমাকে জিজ্ঞাসা করেছি তার বংশের কেউ কখনো নবী দাবি করেছিল কি? তুমি বলেছ না। যদি বলতে হ্যাঁ, তাহলে বলতাম সম্মান তালাশের জন্য পূর্বপুরুষের অনুসরণে নবী দাবি করতেছেন। 3, তোমাকে প্রশ্ন করেছি তার বংশের কেউ বাদশাহ ছিল কি? তুমি বলেছ না। যদি বলতা হ্যাঁ,
তাহলে বলতাম বাপদাদার বাদশাহী ফিরে পেতে চায়, তাই এই কৌশল অবলম্বন করেছে। চার, পূর্বে কখনো মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো কি? তুমি বলেছ না। মানুষের ব্যাপারে মিথ্যা, উত্তরে বলো, মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করে আল্লাহ পাকের ব্যাপারে মিথ্যা বলবে, এটা তো সম্ভব নয়। বলবে তা অসম্ভব। 5, তোমাকে জিজ্ঞাসা করেছি অনুসারীরা সম্ভ্রান্ত বড়লোক বেশি নাকি সাধারণ পরিবারের বেশি? তুমি বলেছ সাধারণ পরিবারের বেশি। বাস্তবে এরাই বেশি সংখ্যক লোক সব যুগে নবীদেরকে অনুসরণ করে থাকে বেশি, গরিবরা অনুসরণ করে বেশি। 6, বলেছি তাদের সংখ্যা বাড়ছে না কমছে? তুমি বলেছ বাড়তেছে। মূলত ঈমানের পূর্ণতা লাভ পর্যন্ত এমনই হয়। 7, বলেছ অসন্তুষ্ট হয়ে কেউ ইসলাম ত্যাগ করে কিনা? বলেছ না। ঈমানের সিদ্ধতা অন্তরের সঙ্গে মিলে গেলে এমনই হয়। কি বলছে? বলেছি অসন্তুষ্ট হয়ে কেউ ইসলাম ত্যাগ করে কিনা? বলেছ না। উত্তরে বললেন ঈমানের ঈমানের সিদ্ধতা অন্তরের সঙ্গে মিলে গেলে এমনই হয়। আল্লাহ। 8, জিজ্ঞেস করেছি সন্ধি ভঙ্গ করে কিনা? বলেছ না। মূলত নবী রাসূলগণ সন্ধি ভঙ্গকারী হয় না। 9, বলেছি তিনি কি আদেশ দেন? তুমি বলেছ এক আল্লাহ পাকের ইবাদতের আদেশ করেন। খ, আল্লাহ পাকের সাথে অংশীদার না করার আদেশ দেন। গ, মূর্তি পূজা ত্যাগ করতে বলেন। ঘ, সালাত আদায় করতে আদেশ করেন। সৎ চরিত্রের আদেশ করেন। মূলত সব নবীদের এই উপদেশই ছিল। 10, তোমার কথা সত্য হলে শীঘ্রই আমার দুপায়ের নিচের জায়গার মালিক হবেন তিনি। জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু আরবের মূর্তি পূজকদের ঘরে জন্ম নেবে জানতাম না। নিকটে থাকলে তার পা ধুয়ে দিতাম, তারপরে মনে মনে মূর্তি পূজকের নেতা বলল, আবু হাফসার ছেলে তো শক্তিশালী হয়ে গেল। আবু হাফসার ও তাকে ভয় আবু আশফারও তাকে ভয় পাচ্ছে এবং রোমের বাদশাহ তাকে ভয় পাচ্ছে। পরে তিনিও মুসলিম হয়ে গেলেন। তার নাম আপনারা সিংহভাগ লোকই জানেন। তার নাম হলো হযরত
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইস, আল্লাহ। ইবনে নাতুর, যিনি জেরুজালেমের ধর্মীয় প্রধান সাধক ও হেরাক্লিয়াস এর বন্ধু, সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী, মুসলমান হয়ে গেল। কি? ইবনে নাতুর, যিনি জেরুজালেমের ধর্মীয় প্রধান সাধক ও হেরাক্লিয়াসের বন্ধু, সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী, হ্যাঁ, খ্রিস্টানদের পাদ্রী মুসলমান হয়ে গেল। হেরাক্লিয়াস ও ইবনে নাতুরের মন মুসলিম হতে চাইল। পরে রাষ্ট্রীয় সকল কর্মকর্তাকে একত্র করে একথা পরে রাষ্ট্রীয় সকল কর্মকর্তাকে একত্র করে একথা 10টি প্রমাণ সহ বুঝালেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সত্যিকার নবী, সত্যিকার রাসূল, এবং বললেন, আমি মুসলিম হতে চাই। কিন্তু রাষ্ট্রীয় কর্মকর্তাদের অধিকাংশ ছিল বর্তমান কাদিয়ানী গ্রুপসহ অন্য মাজার ও বাবা পূজারীদের মতো কাফির, যেগুলি কুখ্যাত ইহুদি সেন্ট পলের অনুসারী। তারা ফায়ার হয়ে রুম টুম সব কিছু ভেঙে চুরে তছনছ করে ফেলতেছে। তখন হেরাক্লিয়াস তাদেরকে থামানোর জন্য একটি কৌশল করল। করে তাদেরকে থামানোর জন্য হেরাক্লিয়াস তাদেরকে বলল, আমি মুসলমান হব না। তোমরা তোমাদের ধর্মের উপর কতটা অটল আছো তা দেখার জন্য এটা বলো। এই কথা শোনার সাথে সাথে সকলে তাকে সিজদা করল। তারপরে হেরাক্লিয়াস আর মুসলিম হতে পারেননি। ক্ষমতা টিকাতে গিয়ে এই অবস্থায় মারা গেল। আল্লাহ। ঈসা আলাইহিসসালাম এর মুসলমান উম্মতদের কাফির বানানোর ইতিহাস এই। আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 44 পৃষ্ঠা পর্যন্ত হলো কিতাবুল মুমিনের। 44 পৃষ্ঠা পর্যন্ত পড়া হলো, আলহামদুলিল্লাহ। বাকিটা আবার পরে পড়া হবে ইনশাআল্লাহ।